আসসালামু আলাইকুম, দিস ইজ সোনিয়া। স্টেপ আপের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। সো আজকে কিন্তু আমাদের অর্থাৎ থার্ড ওয়ার্কশপের মেম্বার চলে এসেছে, কারণ হচ্ছে আমরা আমাদের প্রমিস অনুযায়ী কিন্তু থার্ড ওয়ার্কশপ মেম্বারদেরকে ফ্রি অফ কস্টে আমরা ওয়েবসাইট দিচ্ছি। সো আমরা সরাসরি চলে যাই আমাদের মেম্বারের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার নামটা যদি বলতেন। মোজাম্মেল হোসাইন, কোথা থেকে আসছেন? পুরান ঢাকা চকবাজার। চকবাজার। আচ্ছা, আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসের নিশ কি? এই হচ্ছে কিচেন আইটেম আর কি, কিচেন অ্যাপিলিয়েন্স, হোম ডেকোরেট, এগুলা আর কি, এই টাইপের আইটেম। কবে থেকে আপনি এখানে জয়েন করেছেন যে আমি বিজনেসটাতে ইনভলভ বিজনেসটা হয়েছেন? থেকে জয়েন করছি আপনার নভেম্বরের মাঝখান থেকেই জয়েন করা বিজনেস। এমনি হচ্ছে আপনি ভিডিও দেখে হচ্ছে এখানে আসছেন? ফার্স্ট অফ অল আমি দেখেছি হচ্ছে ফ্রি বুট ক্যাম্পের এই যে ভিডিও ছিল, ওইটা দেখেই আমি বিজনেসে ইন্টারেস্টেড হয়েছে এবং শুরু করেছি ওটা দেখেই। এরপরে আপনার ওয়ার্কশপটা জয়েন করেছি আর কি, ওটা দেখেই। আমাদের অফিসে তো এই প্রথম। সো জি ফার্স্ট আমাদের অফিসে এসে আপনার কেমন লাগছে, অনুভূতিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। না, অনেক ভালো, অনেক ওয়েল ডেকোরেট অফিস, ঢুকে একটা আর কি অন্যরকম এনভায়রনমেন্ট। তো ভালো লাগলো এরকম, তো ফার্স্ট টাইম আসা অনলাইনে আর কি কোর্সের সাথে, অফিসে ফিজিক্যাল ভাবে আসা আর কি ফার্স্ট টাইম। এরকম তো আগে কোনো সময় শুনিও নি, দেখিও নি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি। ওকে, সো আমাদের এই ওয়ার্কশপের যে কার্যক্রমটা চলছে স্টেপ বাই স্টেপ, কেমন লাগছে? জি, এটা ভালো হয়েছে যে আর কি স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে, কারণ আর কি একসাথে দিলে তো ওরকম মনোযোগ ধরে রাখাও যায় না। তো স্টেপ বাই স্টেপটা এটা বেটার আমি মনে করি যে না, অনেক ভালো হয়েছে আর কি। সো অনেকেই বলে থাকে যে আমরা হচ্ছে হোস্টিং যদি না দেই সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট আসলে দিব না। হ্যাঁ, এটা কি আসলে সত্য? না, এরকম তো কিছু না, হোস্টিং তো এটা আলাদা বিষয়। তো ডোমেইন আর হোস্টিং তো এই টোটালি আর কি, এটা আর কি যে বিজনেসম্যান ওর উপরে ডিপেন্ড করে যে কোন জায়গা থেকে নিবে। তারা তো, আপনারা তো রিকমেন্ড করেন সবসময় যে আমাদের থেকেও নিতে পারেন, আপনি যাচাই বাছাই করে এরপর অন্য জায়গা থেকেও নিতে পারেন। ওইটা টোটালি আর কি একটা মেম্বারের উপরে ডিপেন্ড করে। ওয়ার্কশপ জার্নিতে আমরা তো অনেক প্রমিস করেছি যে আচ্ছা একটা ওয়ার্কশপ মেম্বার জয়েন করার পর কি অ্যাকাউন্ট ম্যানেজার পাবে, সেই ক্ষেত্রে হচ্ছে ডেডিকেটেড সাপোর্ট পাবে, এছাড়া কোনো প্রবলেম যদি বিজনেসে যদি তার প্রবলেম হয় সেই ক্ষেত্রেও সলিউশন পাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি আমাদের প্রমিসগুলো কি রাখতে পারছি, আর আপনারা কি সেই ক্ষেত্রে হেল্প পাচ্ছেন? না, ফার্স্ট আমি যতটুকু দেখেছি আর কি, তো তখন মনে হয়েছে যে না, প্রমিসটুকু মনে হয় ফুলফিল হচ্ছে না। এরপর যখন সময় যাচ্ছে আর কি, স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তখন মনে হচ্ছে যে না, একটা পর একটা যা যা বলছে এগুলো সব পাচ্ছি আস্তে আস্তে। তো হ্যাঁ, এটা সত্যি যে প্রমিসটুকু আপনারা রাখতেছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দ্যাটস ক্রেজি। সো দেখা গেছে যে ফাহমিদ স্যারের তো প্রথম স্টেপ থেকে আপনার সেকেন্ড স্টেপ অনেকগুলো ভিডিও পাবলিশড হয়েছে। জি। যখন নিজ সিলেকশনের ব্যাপার আসছে তখনও অনেকগুলো ভিডিও আসছে, আপনার হচ্ছে মার্কেট রিসার্চের ভিডিও আসছে, ক্যাশ ফ্লো আসছে। সো প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ডিটেলস দেখে আপনারা সব কিছু ক্লিয়ার হয়েছেন? জি, আমি টোটালি অনেক কিছু আর কি, ছোট ছোট ডিটেলসটুকু আমি ওই ওয়ার্কশপে ভিডিও থ্রুতেই আমি জেনেছি আর কি। এত কিছু তো ডিটেলস আগে আর কি অনলাইন ওপেন প্ল্যাটফর্মে তো কোনো সময় আর কি জানা যায় না, ওভাবে শেখা হয় না। তো এগুলোর থেকে অনেক ডিটেলস আর কি, ছোটো ছোটো, যেগুলো মনে হয় যে না হেল্পফুল না, কিন্তু একটা সময় মনে হবে যে না ওটা অনেক বড় কিছু, ওই আর কি ছোটো জিনিসটাও। হ্যাঁ, যেমন কখন বিজনেসটা নামবে, পারফেক্ট প্লেসে ফিট, যে প্রোডাক্টটা কোন সময় নিশ ফিট। সিলেকশনও অনেক বড় একটা কিছু, এটাও হেল্প হয়েছে অনেক। যখন নিশ সিলেকশন করেছি, আমি আগে করে রাখছিলাম, তারপর আমি পরে আর কি ফাহমিদ ভাইয়ের সেই ভিডিওটা দিছে, পরে ওইটা থ্রুতে জানছি যে না, আমারটা ঠিক আছে, পারফেক্ট আছে। যদি ভুল হতো সেক্ষেত্রে কারেকশন করে নিতে পারতাম আর কি। সেক্ষেত্রে হচ্ছে আপনি ওয়েবসাইট বুঝে পেয়েছেন আজকে। যে আজকে আমি বুঝে পেয়েছি। আপনার ওয়ার্কশপে জয়েন করার পর একজন কি অ্যাকাউন্ট ম্যানেজার আপনাদের সাথে অলরেডি জয়েন করেছে। সো সেই ক্ষেত্রে কখনো প্রবলেম ফেস করেছেন যে আচ্ছা আমি এই জিনিসটা বুঝতে পারিনি, আমি কি অ্যাকাউন্টকে ফোন দিয়ে হচ্ছে আমি প্রবলেমটা সলভ করি, সেই ক্ষেত্রে কি আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়েছেন? প্রথম কি, আমি যেদিন আমার প্রথম কি অ্যাকাউন্ট সাইন হয়েছে ওই দিনই আমি ওনার সাথে ফোনে কথা বলছি, ওনাকে কনভিন্স করতে পারছি যে না, আমার দরকার আছে আপনার সাথে কথা বলার। তো উনিও বলেছে আমাকে। তো আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার কে ছিল? স্নেহা নাকি এরকম নাম একজন আর কি, স্নেহা আপু, হ্যাঁ আচ্ছা। স্নেহা আপু ছিল, ওরকম নাম ওরকম ভাবে আর কি মনে নেই আর কি। Okay, বিজনেস no অনেক problem. বেশি ফোকাস তো আমি, তো আমার শুধু বেনিফিট নিয়ে আমি কাজ করি যে Okay. ওয়ার্কশপের। তো উনি যথেষ্ট ভালো, ফ্রেন্ডলি, লাস্টের দিক থেকে মনে হলো যে না, উনি ফ্রেন্ডলি। তো যেহেতু আপনার অনলাইন বিজনেসটা একেবারেই নতুন, সো ই কমার্সের বিজনেসের ক্ষেত্রে যে একটা কনফিডেন্ট লাগে, একটা মাইন্ডসেট লাগে যে আচ্ছা আমি কি এখানে কি
প্রফিট করব নাকি লস করব, সেই ক্ষেত্রে যে এই কনফিডেন্সটা গ্রো আপ ক্ষেত্রে এই স্টেপ আপ আপনাকে কি পরিমাণ আপনাকে সহযোগিতা করছে? স্টেপ আপের প্রথম বুট ক্যাম্পে যে আর কি প্র্যাকটিক্যালি যে দেখানো হয়েছিল যে 10 দিনে 25 লাখ টাকার সেল এরকম কিছু, তো আমার তখন অবাস্তব মনে হয়েছিল। যখন দেখেছি তখন তো আমি আস্তে আস্তে শিখেছি, পরে অ্যাপ্লাই করেছি ওগুলো, পরে আমি রেজাল্টও ইনস্ট্যান্ট পাইছি ওটার সাথে সাথে। তো আমিও প্রথম দিনে এখনো মনে আছে, আমি ফার্স্ট ডেতেই আমি আমার 10টা পার্সেল সেল করে ফেলছি। ওয়াও, জাস। তো ফার্স্ট মান্থে আমি আর কি 2-2.5 লাখ টাকার মতো সেল করছিলাম। তো ওইটা আমার কাছে হিউজ মনে হয়েছে, তখন মনে হয়েছে যে না 25 লাখ টাকা তার জন্য কোনো ব্যাপার ছিল না 10 দিনে। 10 দিন আবার হচ্ছে ফ্রি বুটের মাধ্যমে হচ্ছে আপনি আপনার পুরো সলিউশন আপনি জানতে ওইটা আমি ফ্রি বুট ক্যাম্প থেকে মেন হচ্ছে মোটিভেট হয়েছি যে না ই কমার্স ব্যবসা আর কি করা যাবে, বা এখানে অনেক বেনিফিট আছে এরকম কিছু। আর আমার যে জায়গা চকবাজার, ওটা যদি আমি না নিতে পারি, বেনিফিট না নিতে পারি ওই প্লেসটার, সেক্ষেত্রে আমার থেকে দুর্ভাগা আমি মনে করি না আর কেউ হতে পারে। আচ্ছা, আমরা তো অনেক গাইডলাইন্স দিচ্ছি স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকমের, যে এই প্রসেসটা ফলো করেন তাহলে হচ্ছে আপনি এর পরের স্টেপে যাবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হয় স্টেপ বাই স্টেপ অর্থাৎ স্টেপটা আসলে অনেক কার্যকরী? জি জি, অবশ্যই স্টেপ তো অবশ্যই অনেক কার্যকরী। তো এক লাফে তো কেউই উপর উঠতে পারে না, অবশ্যই 0 থেকেই 10 পর্যন্ত যায়, 1 2 3 এরকম করেই যায়, স্টেপ বাই স্টেপই যাইতে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেপে কিন্তু ডিটেলস আছে। অবশ্যই। হ্যাঁ, একটা মার্কেট রিসার্চ করলাম, কিন্তু মার্কেটটা কিন্তু অনেকভাবে রিসার্চ করা হয়, এটা হয়তো সবাই জানে না। বললো যে অনেক আচ্ছা, ডিটেলস থাকে সবকিছুতে, অনেক ডিটেলস ভাবে নিজের অডিয়েন্স কোনটা, যদি এইটাই যদি না জানতে পারি তাহলে তো সেল করতে পারবো না। ওকে, সো বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রিতে স্টেপ আপ যে এই ধরনের একটা উদ্যোগ নিচ্ছে, সো সেইটাকে আপনি কিভাবে দেখবেন? এটা আমি মনে করি যে আমি একজন, যেটা সত্যি, আমি তো একটা আর কি জব করতাম একটা হসপিটালে। জি। তো ওটা আমি 2 বছর করেছি। তো ওইরকম ভাবে তো আর কি জানেনই জবের স্যালারি কিরকম হয়। কোথায়, কোন ডিপার্টমেন্টে? এটা হচ্ছে আমি রিসিপশনে ছিলাম, ক্যাশে ছিলাম। আচ্ছা। তো ওইরকম ভাবে তো স্যালারি আমাদের ওরকম ভাবে দেওয়া হতো না, কারণ একটা হসপিটালে হয়তো বা অনেক এমপ্লয়ি, কতই বা আপনার স্যালারি দিবে। তো সেক্ষেত্রে আমি যখন এটা দেখছি ব্যবসা আপনার ই কমার্সের থ্রুতে, তো আর কি আমি মনে করি যে স্টেপ আপ যখন শুরু করলো ব্যবসা আর কি, আমাদের মতো ইয়াং যারা আছে তারা যদি নিজেই আর কি ব্যবসা করতে পারে, সেক্ষেত্রে আর কি আমি মনে করি এটা অনেক 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 ফিউচার ব্রাইট মনে হয়। যে আমরাই ফিউচারে অথবা বড় হবো, কিছু একটা করতে পারবো, অনেকেই অনেক কিছু করতে পারবে। তো জবটা আমি মনে করি না তেমন কিছু, আপনি 10 বছর জব করলে একই আপনি রেজাল্ট থাকবে, আর ব্যবসা করলে তো আপ ডাউন আছেই, হয়তো আপনি অনেক উপরে উঠে যাবেন, অথবা নির্ভুল থাকলে নিচে থাকবেন। এই আচ্ছা, সো সেই ক্ষেত্রে হচ্ছে মানে লাস্ট এই একটাই যে আপনি স্টেপ আপকে অ্যাজ এ বিজনেস পার্টনার হিসেবে কিভাবে কেন চুজ করছেন যে আপনি স্টেপ আপই কেন আপনার বিজনেস পার্টনার হবে? আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে তো বড় হয়েছি আপনার এই স্কুল কলেজ এগুলো দেখে। তো এগুলা কেন পড়াতো আর কি, শিক্ষা অর্জনের জন্য এরকম কিছু। তো স্টেপ আপকে আমি অ্যাকচুয়ালি পার্টনার হিসেবে দেখিনি, আমি একটা লার্নার হিসেবে দেখছি, একটা আর কি টিচার হিসেবেই দেখছি। ওখান থেকে অনেক কিছু শিখার আছে, আমি মনে হয়েছে যে না এখান থেকে অনেক কিছু শিখতে, আমি নিজে শিখছি যখন, তখনই আমার বিশ্বাস হয়েছে যে না এখান থেকে কিছু শিখা যাবে, তখনই এটা চুজ করা আর কি। দ্যাটস গ্রেট। সো আসলে অনেক কিছু শেখার আছে, কারণ হচ্ছে আপনি যখন লার্নিং করবেন তখনই হচ্ছে আপনি সেটা ইমপ্লিমেন্ট করলে কিন্তু আপনি সেটা থেকে আউটপুট পাবেন। সো আসলে লার্নিংটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত আসলে শেয়ার করার জন্য আমাদের মাঝে। থ্যাংক ইউ। ওকে, আপনার যদি স্টেপ আপ সম্পর্কে কিছু বলার থাকে বলতে পারেন। কি বলবো, আসলে আমাদের জন্য অনেকই বেশি আর কি স্টেপ আপ হেল্পফুল, যারা আর কি এখনো এগুলা আর কি অনলাইন সম্পর্কে কোনো নলেজ নাই বা কিছু, তারা অবশ্যই আর কি স্টেপ আপকে যদি একটু ঘাটাঘাটি করে, তাদের কয়েকটা ভিডিও জাস্ট দেখে অনেক কিছু জানতে পারবে, মোটিভেশন পাবে। আর ফাহমিদ ভাইয়ার তো ওনার কথা থেকেই অনেক কিছু শেখা যায়। ওনার সাথে যদি 2 মিনিট আর কি বসে যদি জাস্ট কথা শুনি, ওখানে অনেক মোটিভেশন পাওয়া যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি সবাই দেখে অনেক উপকৃত হবেন। সো স্টেপ আপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।